নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের হিরো হচ্ছে ডিম। ডিমের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। আজকে ডিম মরিচের রেসিপি শেয়ার করব। দারুণ টেস্টি, দেখতে পাচ্ছ? দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তো অবশ্যই অসাধারণ হয়েছিল। কিন্তু খুব সহজ রেসিপি, এমন কিছু বেশি উপকরণ লাগছে না, তাতেই কিন্তু দারুণ টেস্টি হবে। যদি করে না থাকো অবশ্যই এই রেসিপিটা করার জন্যে অনুরোধ রইল। চলো দেখে নিই রেসিপিটা কিভাবে বানিয়েছি। এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করাই রয়েছে, আর সেদ্ধ করার জন্যে দেখালাম না, তাহলে আরও বড় ভিডিও হয়ে যাবে। ডিমগুলোকে যথারীতি একটু অল্প অল্প করে কেটে নিচ্ছি। সুন্দরভাবে গাগুলো কেটে নিলে কি হয়, ডিমের ভেতরে বেশ মশলাগুলো ঢোকে বা রসগুলো ঢোকে, তাহলে ডিমটা খেতে খুব টেস্টি লাগে। সেই জন্যে একটু চাকু দিয়ে গাগুলো চারদিক দিয়ে একটু চিড়ে চিড়ে মতন নিলাম। এখানে কড়া নিয়েছি, কড়ার মধ্যে শুকনো কড়ার মধ্যে কিছুটা গোলমরিচ ভেজে নিচ্ছি। কয়েকটা গোলমরিচ দিয়েছি, এটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নেবো সামান্য। গুঁড়ো গোলমরিচ দিয়ে করতেই পারো, কিন্তু যদি এমনি এইভাবে করো গোলমরিচ একটু ভেজে, তার টেস্টটা কিন্তু আলাদাই আসবে। যে কোনো টাটকা জিনিসের টেস্টটা বা স্বাদটা আলাদাই আসে। সেই জন্যে যদি পারো তো এইভাবে গুঁড়ো করে নিয়ে রান্না করবে, তাহলে তার টেস্টটা আরও বেটার হবে। এখানে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, শিলনোড়াই বেটে নিয়েছি। শিলনোড়াটা ইউজ করেছি কারণ মিক্সিতে করতে একটু অসুবিধা হবে, যে কোনো অল্প মশলা করতে যেন সবারই একটু অসুবিধা হয়, তাই শিলনোড়াটা ব্যবহার করেছি। আর ওখানে গুঁড়োটা রেখে দিলাম। আর কিছুটা রসুন একটু বেটে নিচ্ছি শিলনোড়ায়, ভালো করে সুন্দরভাবে একটু বেটে নিচ্ছি। পেস্ট করে নিলে হবে ওই একই প্রবলেম, মিক্সিতে করলে একটু অসুবিধা হবে, সেই জন্য। আর এখানে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে ডিমগুলোকে হালকা করে ভেজে নেবো। হালকা করে গাগুলোকে একটু ভেজে নেবো, তাহলে কি হবে, ডিমগুলো অনেকে ডিমের তরকারিটা যেটা হয় সেটা একটু ভেজে নিয়ে করলে ডিমের স্বাদটা কিন্তু দারুণ আসে। সেই জন্য ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে তার মধ্যে আর একটু অল্প তেল যোগ করে দিয়েছি, সাদা তেল। তার মধ্যে একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এটা একটু বড় সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে হালকা করে ভেজে নেবো। এটা সাদা তেলেই করেছি, সাদা তেলে করলেই ভালো লাগবে। সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু সাদা তেলে করলে একটু যেহেতু একটু সাদা সাদা তরকারিটা হবে, তো সেই জন্যে আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা দেখো ভেজে নিয়েছি। তেলটা দেখো প্রায় শুকিয়ে গেছে, খুব কম পরিমাণেই তেল দিয়ে কিন্তু আমি রান্না করছি। আর এইখানে ওই রসুন যেটা বেটে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ভেজে নেবো হালকা করে। এখানে একটু জল দিয়ে নিচ্ছি, তেলটা যেহেতু কম রয়েছে, একটু কম তেলে সুন্দরভাবে কিন্তু আজকে আমি রান্নাটা করছি। আর রসুনটা ওদিকে ভাজছি, আর একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি। আর এখানে এই যে আদাটা দেখতেই পাচ্ছ, এই যে ছোট জিনিস যেহেতু কেটে নিইনি, সে ছিটকে চলে গেল। আর এইটুকুনি আদা এই মিক্সিতে পেস্ট করতে গেলে অবশ্যই হবে না, সেটা তোমরা যারা রান্না করো তারা জানো, যারা রান্না করো না তাদের আমি বলে দিচ্ছি। সেই জন্যে শিলনোড়াটাই ব্যবহার করেছি। যদি শিলনোড়া না থাকে, বেলুন চাকি বা গ্লাস দিয়ে একটু থেতো করে নেওয়ার চেষ্টা করবে, কুচি কুচি করে, সুবিধা হবে। আর পুরোনো দিনে বাড়িতে মোটামুটি শিলনোড়া আছেই। এখানে আদাটাও দিয়ে দিলাম, অল্প সামান্য একদম আদা
দেখতেই পেলে সেটাকেও সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম লো রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা, দিয়ে মশলাটা কিন্তু ভাজছি। যেহেতু জলটা মানে তেলের পরিমাণটা কম রয়েছে, হ্যাঁ তেল বেশি দিয়েও করতে পারো, কিন্তু এরকম সামান্য তেলেই কিন্তু এই রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। সামান্য একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু সামান্য মিডিয়াম করে নিয়েছি, দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আশা করি সুন্দর সুন্দর রেসিপি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর টেস্টটা আরও বেটার হয়ে যায়। সেই জন্য সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম তেলটা বেশি দিতেই পারো, কিন্তু কম তেল খাওয়াটাও খুব ভালো, তাই আজকে কিন্তু একদম কম তেলে রেসিপিটা হচ্ছে। আর দারুণ কিন্তু টেস্ট হবে, টেস্টের দিকে কিন্তু কোনো গাফিলতি হবে না, যে টেস্টটা খারাপ হয়েছে সেরকম কিছু নয়। এখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, আরও এখানে কিন্তু একটু ঘি দেওয়াতে সামান্য, খুব সামান্য একটু চামচ দিয়ে, দেখতেই পেলে খুব সামান্য একটু ঘি দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সুন্দর একটা কিন্তু মানে যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। রেসিপিটা মানে করলে খেলে তখনই বুঝতে পারবে সত্যি টেস্টটা এতটা সুন্দর হয়েছে, কল্পনার বাইরে। এখানে সুন্দরভাবে কিন্তু ঘিটা দিয়েও সুন্দরভাবে একদম লো ফ্লেমে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এখানে ডিমটা দিয়ে দিলাম, ডিমটাকেও মশলার সাথে কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তাতে কি হচ্ছে, ডিমের ভেতরে মশলার স্বাদটা কিন্তু দারুণভাবে কিন্তু চলে গেল। মশলা কষানোর সময় ডিমের যে মানে মশলার যে স্বাদটা সেটা কিন্তু ডিমের মধ্যে চলে গেল। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আবারও কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু একদম ভালো করে কষিয়ে নিয়েছি, আর বুঝতেই পারছো কতটা টেস্টি হবে। আর এখানে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে দুধের সাথে মিশে যায় আর ডিমের সাথেও মিশে যায়। খুব সামান্য পরিমাণে কিন্তু দুধ দিয়েছি, আবার একটু দেবো, খুব সামান্য গ্রেভি হবে। লুচি পরোটার সাথে তো ভালো যাবে, রুটি দিয়েও কিন্তু ট্রাই করতে পারো, দারুণ যাবে। পোলাওয়ের সাথেও কিন্তু এই ডিম মরিচের রেসিপিটা কিন্তু দারুণ যাবে। এখানে সামান্য আর একটু দুধ আমি দিয়ে দিলাম সুন্দরভাবে। অবশ্যই ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না। আর এখানে ভিডিওটা যেটা বুঝতে পারছো, ওই যে ফোনটা গরম হয়ে যাওয়ার জন্যে ভিডিওটা সামান্য একটু হ্যাং হয়ে যায়, কি করব, কিছু করার নেই। কিন্তু ওই ভিডিও করতে গিয়ে তাত লেগে ফোনটা একটু গরম হয়ে যাচ্ছে আর ভিডিওটা এইভাবে চলে আসছে। এবার আমি যদি কেটে বাদ দিয়ে দিই এইগুলো তো আর তোমরা দেখতে পারবে না, সেই জন্যে এই পোর্শনগুলো কিন্তু আমি আর বাদ দিয়ে উঠতে পারি না। আর এখানে দেখো ফুটে গেছে সুন্দরভাবে। এখানে গোলমরিচের গুঁড়োটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে কিন্তু ডিমের এটা নামিয়ে দিয়েছি। ডিম মরিচের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। আর পোলাও হোক, রুটি হোক, লুচি পরোটা যেটার সাথেই খাবে দারুণ যাবে। কিন্তু আজকের জন্যে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আজকেও তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার বন্ধুরা তো খুব আমাকে
অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তাই অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের জন্যে। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।